বান্ধবী আর বলিস না, কি যে হচ্ছে আমার বাসায় কিছুই বুঝতে পারি না। আজকে লাউ থাকে না, কালকে মিষ্টি কুমড়া থাকে না, পরের দিন এই সবজি থাকে না, এটা থাকে না, ওটা থাকে না। আচ্ছা বান্ধবী ঠিক আছে, তাহলে আজকে রাখি। আচ্ছা ঠিক আছে। এই শান্তা, কি হয়েছে ম্যাডাম? কি ব্যাপার, তোর কি কাজ কাম শেষ নাকি? ও ম্যাডাম, যা কাজটা ছিল সবই তো করে লেছি, আর বাড়িতে একটু কাজ আসতো, এলে আজকে একটু তাড়াতাড়ি আইছি। তোর হাতে লাউ দেখতেছি, কি ব্যাপার, লাউ নিয়ে যাচ্ছিস কই? ম্যাডাম আপনাকে তো কইছিলাম স্যার দুইটা লাউ নিয়ে আইছিল, একটা আমি নিয়ে যাবো, আর নিয়ে যাবো এখন দিয়ে নষ্ট হয়ে গেছে, আর যেটা ভালো আছিল ওটা রেখে গেছি, আর নষ্টটা আমি নিয়ে যাইতাছি। আরে না, তোর স্যার দুটো লাউ নিয়ে আসছে, দুটো লাউ তো ভালো, এটা তেমন নষ্টও না, মনে হচ্ছে দাগ টাগ হয়েছে আর নষ্ট হয় নাই। টাকাতে জিনিস কিনে আনছি, তোকে দেওয়ার জন্য রাখি। তুই যখন নিবি এক কাজ কর, তুই কাইটা দেখ আসলে ভালো আছে নাকি, আমার সামনে কাট। যদি ভালো থাকে তাহলে অর্ধেক আমার দিয়ে তাও তুই নিয়ে যাই, এখন অত খেতে পারবি না, বুঝিস নাই? ম্যাডাম আমার বাড়িতে অনেক মানুষজন আছে, আর এটা দিয়ে কিছুই হইব না, আর মনে হইতেছে নষ্ট হয়েছে, কেমন একটা গন্ধ বেরোচ্ছে না। না না, নষ্ট হয় নাই, তুই কাট আমার সামনে কাট, কাইটে তারপরে নিয়ে যা। দো ম্যাডাম, আপনি কি লাগে নষ্ট লাউ খাবেন? আর ওই যে লাউ একটা থেকে গেছি, ওটা না আমি কালকে রান্না করে দিব মনে। শোন, এত বড় একটা লাউ তো এই দুজন মানুষ ঘরে বাইরে এত বড় লাউ নিয়ে খেতে, তো ফ্রিজও নাই আবার। তুই কাট, কেটে দেখ, মানে ভালো থাকলে তুই নিয়ে যা, আমার অর্ধেক খেয়ে যা, আর ওটা গোটা আছে গোটাই থাকুক। কাট আমার সামনে বটি নিয়ে যা। না ম্যাডাম, আমি কাটতে পারব না, আমি এটাই নিয়ে যাবো, এটা পছন্দ করছি, অনেক আশা করে লইছি, আমি এটাই নিয়ে যাবো। তুই দেখছি বহুত বেদব হয়েছিস, মুখে মুখে কথা কওয়া শিখছিস। আমি মালিক, আমি তোর কইতাছি ঠিক যা, অথচ তুই বলতেছিস যে না তুই নিয়ে যাবি। দেখে যা, অর্ধেক নিয়ে যা। একটা লাউ নিছি ম্যাডাম, দিয়ে কেরকম করতেছেন? ধরেন আপনার লাউ, ধরেন কেমন করতেছেন? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি ছোট লোক না আপনি ছোট লোক, সাধারণত একটা লাউয়ের লেগে কিরকম করতেছে, কয়টা হইব? 50টি 100টি হইব, আর আপনি যে ব্যবহার করতেছেন মনে হইতেছে আমি চুরি করে নিয়ে যাইতাছি। আর আমি তো কালকে কইছি ওই যে ম্যাডাম যে সারা দুইটা লাউ নিয়ে আসছে, আমি একটা নিবো, আর তখন তো কইছেন না ঠিক আছে, আর যে দেখছেন যে এখন লাউটা একটু বড় আর এমন করতেছেন, তাই আমার লাউ লাগবো না, আমি বাজার থেকে কিনে নিব না। হয়েছে, তোর যা হয়েছিস কাজের লোকগুলা একদম ছোট মুখে বড় বড় কথা খালি বলেই যাস, ঠিক আছে না? ধর নিয়ে যা, তোর এত কথা আমি শুনতে চাচ্ছি না, নিয়ে যা, খাইস না, নিয়ে যা। আমার ব্যাগ যাই, অফিসে যাই। আসে না দাঁড়া। আমার কি হয়েছে নাকি লাউ রাখবেন? না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, লাউ লাউর কথা বড় বলতেছি। কি রে, আমি ব্যাগের মধ্যে 50,000 টাকা রেখে ফোনে কথা বলতেছিলাম, আমার টাকাটা কই গেল? টিহা, আমি তো টিহা পয়সা বিষয় কিছু জানি না ম্যাডাম। টাকা জানিস না মানে? আমি এই মাত্র রাইখে আমি অফিসে নিয়ে যাবো, টাকাটা রাইখে আমি কথা বলতেছিলাম ফোনে, আর টাকা নাই হয়ে গেল। তুই স্যার দেখানে কেউ ছিল না, তাহলে টাকা কই গেল? ও ম্যাডাম, তাহলে মনে সার নিয়ে গেছে। তোর স্যার তো সে কোন সকালেই চলে গেছে, আর আমি তো এখানে বসে বসে টাকাটা রাখলাম আর কথা বলতেছিলাম, আর তুই এখানে কাজ করতেছিলি, লাউনে যাচ্ছিলি, তা টাকাটা কি হাত পাকো যাইছে যে চলে গেছে? দুটা তো বেশি কথা কনকে, সব সময় খালি কিছু না পেলে আমার দোষারোপ কনকে। এখন লাউ নিয়ে যাইতাছি, তারপর এরকম করতেছেন, আমার এখন টিহা পাইতাছেন না, তা তো আমার দূর দিতাছেন, এটা আমার কেমন? এই যে দেখেন দেখেন, টিহা আছে, আছে টিহা আছে নাকি? আছে টিহা? টাকা পয়সা তো দেখি। আপনি রাজা হইছেন না, নামেই খালি হইছেন বড় লোক, আর জানেন আপনার মন মানসিকতা একবারে ছোট লোকের মতো। আর শুনেন, এত চোরের অভাব পাচ্ছি না, আমি এই বাড়িতে কাম করে পারব না। আমার ওই যে পাশের বাড়িতে, ওই বাড়িতে অনেক আদর করবো, যত্ন করবো, আমি তো ওই বাড়িতে যাই না, খালি আপনার কথা চিন্তা করে। ওরে বাপ রে বাপ, একটা কথা কইছি নাকি না কইছি, একবারে তোর মুখে তো খই ফুটতেছে। হ্যাঁ, মানে তোর কাজের লোকের এমন টেম্পারেচার, মনে হয় যে তোর মানে একদম কি কমো, আর কিনে নিয়ে আসার আগে তো এরকম একটা ভাব ভঙ্গিমা দেখাস তোরা, ঠিক আছে না? মানে তোর ছোট মুখে বড় বড় কথা, একটা কথা ছিল যে চোরের মায়ের বড় গোলা, তোর কথা শুনলে মনে হয় যে তোর মানে কি আর কিনে হয়ে গেছস, তাই না? আপনি টিয়া পান না না পান এটা আমি জানিও না, আমি নেও নাই, আমি বাড়ির যাই, আমারও কত বেলা গেছে, আবার গিয়ে রান্না করা লাগবো, আমি যাই। কালকে কাজে আসিস তাই যা। আচ্ছা ঠিক আছে আমনে। আয় শান্তা, আমার কি হয়েছে ম্যাডাম? লাউটা তো নিয়ে যাবি, রান্না তো করবি, খাবি, সবই ঠিক আছে, তার আগে একটা সত্যি ঘটনা জানে যা। আবার কি, আমি কি নাটক শুরু করছেন কোন দিকে? নাটক শুরু করছি আমি? নাটক? কে নাটক করতেছে এবার তার প্রমাণটা তুই পাবি, দাঁড়া 1 মিনিট। কি এসব? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ বিশ্বাস করে বাড়িতে রেখে যাই, অফিসে যাই যে সারাদিন বিশ্বস্ত একটা মানুষ, কাজ করবো, সবকিছু করবো, আর তা না মানে যার নুন খাস তার ইয়া করিস, তাই না? আজকে তোর তো খবর আছে, বড় নেব, ছোট লোকের বাচ্চা। কি এগুলো কি? হ্যাঁ, টাকা টাকা চুরি করে পাচ্ছি, এই তাই তো বলি যে আমার টাকা পয়সা
পয়সা কই যায়, আমার ইয়া কই যায়, এগুলা কি? কি এগুলা? কি এরা কি? ছোট লোকের বাচ্চা, তোর তো আজকে খবর আছে। এই তোদের মতো কাজের লোকদের বিশ্বাস করে করে আমরা অফিসে যাই কাজ কর্ম করার জন্য, আর তোরা কি করিস এগুলা? লজ্জা করে না? জানুন খাইস তাই এই বদনাম করিস, আবার টাকা পয়সা চুরি করিস। ছোট লোক জানি কোন দাঁড়া, তোর আজকে খবর আছে। আজকে না আমি ম্যাডাম এই কিসে ম্যাডাম? ছোট লোক এমন ভাবে লেকচার দিচ্ছিল এই জায়গায়, মনে হচ্ছে কিছুই জানে না, ভাজা মাস্টার দেখাতে জানে না, দুধ তুলসী পাতা। আর এখন কি এগুলো কি? হ্যাঁ, তোদেরকে তো এইভাবে হবে না, তোদের পুলিশে দিব, তাহলে তোদের শিক্ষা পাবে, আরো 5টা কাজের লোক শিক্ষা পাবে যে মালিকের বাইরে চুরি করলে কি হয়। দাঁড়া, পুলিশে ফোন দিচ্ছে আমি। ম্যাডাম এবারের মতো ছাইটা দেন। কিসের খালি জানে, একদম চুপ চুপ করে বসে থাক, নাহলে কিন্তু তোর আজকে এনে আমি জানি শেষ করে ফেলাবো। হ্যাঁ দাঁড়া, তো বড় বড় লেকচার বাইর করতেছি আমি। হ্যাঁ দেখ, তোর লজ্জা হওয়া উচিত। আমার এই ছোট মাসুম বাচ্চাটা পর্যন্ত জানে, দেখছে যে তুই টাকা চুরি করছিস, তোর লজ্জা সরম নাই কিছু? দেখ ওর কাছ থেকে শিখ। আরে তোরা যদি এরকম করিস, আমরা যদি এরকম করি, এই বাচ্চাগুলো কি শিখবে? হ্যাঁ, তোকে তো একটা শিক্ষা দিতেই হবে। দাঁড়া, পুলিশ আমি এখনই ফোন দিচ্ছি, না হলে হবে না। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, আমি আপনাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, আপনি এই ঠিকানা এখনই চলে আসুন। একটা চোর ধরছি, আজকে উচিত শিক্ষা দেওয়াই লাগবে। আপনি লেডি কনস্টেবল সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। দেখ আজকে তো কিভাবে শিক্ষা দিই।